আসসালামু আলাইকুম। বর্তমানে ২০২৬ সালে দুবাই ট্যাক্সিতে যারা আসবেন চিন্তা ভাবনা করছেন, আপনাদের জন্য কি, কি ভালো হবে, কি, কি খারাপ হবে, এই ২ টা বিষয় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। যারা হয়তোবা নতুন আসবেন, সামনের দিকে ইন্টারভিউ দিবেন অথবা যারা ইন্টারভিউ দিয়েছেন, যারা চলে এসছেন তারা তো আসছেন। তারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে যত দ্রুত সময়ের ভিতরে পারেন আপনারা ক্লাস কমপ্লিট করে গাড়ি নেন। আপনাদের কিছু করার নাই। তবে নতুনভাবে যারা আসবেন তাদের উদ্দেশ্যে আজকের আমার ভিডিওটি। আশা করি আপনাদের অনেকের কাজে আসবে। অনেকে হয়তোবা এই বিপদগুলো থেকে আসার আগেই আপনি বাঁচতে পারেন। চিন্তা ভাবনা করবেন তারপরে যে আপনি আসলে দুবাই ট্যাক্সিতে আসবেন কিনা, আপনাকে দিয়ে হবে কিনা, ইনকাম করতে পারবেন কিনা। আপনি যদি বাংলাদেশে দুবাই ট্যাক্সি কোম্পানিতে ইন্টারভিউ দেন আসার জন্য, ভিসা পাবেন এটা 100% সিওর। কিন্তু কতদিনে ভিসা পাবেন তার কোনো গ্যারান্টি নাই। হয়তোবা ১ মাসও লাগতে পারে, ২ মাসও লাগতে পারে, ৬ মাসও লাগতে পারে। কোনো গ্যারান্টি নেই। মানে আপনি যেদিন থেকে ইন্টারভিউ দিলেন সেদিন থেকে আপনার পেরেশানি শুরু। এখানে আসার পরে লাইসেন্স নিবেন, পারমিট কার্ডের জন্য আরটিএ ক্লাস করবেন, সবকিছু কমপ্লিট করতে হয়তোবা এখন কিছু সময় কম লাগছে আগের তুলনায়। হয়তোবা ৬ মাস, ৭ মাস, ৮ মাস, ৯ মাস লাগতে পারে। একেকজনের একেক রকম। যে তাড়াতাড়ি ক্লাসগুলো, লাইসেন্সগুলো নিতে পারে তারা হয়তো একটু সময় কম লাগবে। আর যার হয়তোবা লাইসেন্স নিতে দেরি হয় তারা হয়তোবা একটু সময় বেশি লাগে। বিশেষ করে নতুন যারা হয়তোবা এখন গাড়ি পাচ্ছে, বেশিরভাগ মানুষকে ইলেকট্রিক গাড়ি দিছে। ইলেকট্রিক গাড়ি হলে কি হয় যে আপনাকে চার্জ করা লাগবে। হয়তোবা দূর-দূরান্ত থেকে টেনে আসে কোম্পানিতে চার্জ করতে হবে। চার্জ করার জন্য ১০-২০ মিনিট, ৩০ মিনিট সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে। চার্জ করতে সময় লাগবে ১ ঘন্টা। আপনি কমিশনে কাজ করবেন। আপনি যদি প্রতিদিন চার্জ করেন তাহলে আপনার জন্য সময় নষ্ট হবে, আপনার টার্গেটের ব্যাঘাত ঘটবে। দ্বিতীয়ত কোম্পানি মাঝে মধ্যে আপনাদের গাড়ি পাওয়ার পরে হয়তোবা কোনো সময় পার্টনারশিপ ক্যানসেল করে অটো পার্টনার দিয়ে দিবে। হয়তোবা কোনো সময় কোনো পিটিএ পাইন, আরটিএ পাইন অথবা রোডে আপনি উল্টাপাল্টা লাইন চেঞ্জ করছেন, কোনো দিক থেকে সিআইডি দেখছে, ওখানে ফাইন। মানে এ ধরনের সিচুয়েশন গুলো আপনার সাথে ঘটতে থাকবে। ডিউটি করা অবস্থাতে হয়তোবা দিনে ২-৩ বার ৪ বার আপনাকে ফিক্স মেসেজ মারবে। যেমন আপনি ঢাকার এক সাইডে আছেন, আপনাকে আরেক সাইডের ফিক্সড বুকিং দিল। যেইখানকার বুকিং দিয়েছে সেইখানে আপনাকে যাইয়া যাত্রী উঠাইতে হবে। আপনি যেখানে দাঁড়ানো আছেন আপনার সামনে শত, শত যাত্রী দাঁড়ানো আছে কিন্তু আপনি নিতে পারবেন না। আপনার গাড়িতে এআই ক্যামেরা লাগানো আছে। আপনি নিতে পারবেন না, নিলে কোম্পানি জেনে যাবে, বুঝে যাবে। আপনার অনেক সমস্যা হবে। আর ওইখানে যেয়ে আপনাকে কাস্টমার উঠাইতে হলে অনেক সময় ০.৫ ঘন্টা, অনেক সময় ১ ঘন্টা সময় লাগে হয়তোবা ২০ কিলোমিটার, ৩০ কিলোমিটার দূর-দূরান্ত থেকে ট্রেনে গিয়ে আপনাকে ওই জায়গাতে যাত্রী উঠাইতে পারবে। আপনার টার্গেটের ব্যাঘাত ঘটবে। আপনি অফিসিয়াল কোম্পানির যে কাজগুলো আছে যাইলে হয়তোবা ঠিক মতন তাদের কাছ থেকে সার্ভিস পাবেন না। তাদের ব্যবহার আচরণ আসলে ওইভাবে যতটুকু আমরা এক্সপেক্ট করতাম অথবা ১ম দিকে ছিল আগের তুলনায় নাই। মানে এক কথায় যে অতটা সার্ভিস ভালো না। এখানে আসার পরে সম্পূর্ণ আপনাদেরকে কমিশনে কাজ করতে হবে। কোনো প্রকারে কোনো সেলারি নাই। আপনি ১,০০০ দিরহামও বেতন পাইতে পারেন, আবার ৩,০০০, ৪,০০০ দিরহামও বেতন পাইতে পারেন। কত টাকা বেতন পাবেন কোনো গ্যারান্টি নাই। আপনি যেরকম কাজ করতে পারবেন এই সিচুয়েশন গুলো থেকে বাচ্চা থেকে যদি কাজ করতে পারেন তাহলে ঠিক মতন বেতন পাবেন। আর যদি ঠিক মতো কাজ করতে না পারেন তাহলেও ঠিক মতন বেতনও পাবেন না। বর্তমানে এখন সিস্টেম চালু করছে যে ২টা থেকে ২টা ডিউটি। মানে নাইটের ২টা থেকে দুপুর ২টা, আবার দুপুর ২টা থেকে নাইট ২টা। এই টাইমের ভেতরে দিনওয়ালা আর রাতওয়ালা কাজ করা লাগে টাইম মেইনটেইন করে। এক কথায় যে আসলে এই সময়তে ঘুম থেকে উঠাটা আসলে অনেক কষ্টকর হয়ে যায়। আগে হয়তোবা আমরা ৪টা বাজে, ৪:৩০ বাজে উঠতাম, ৫টা বাজে ডিউটিতে যাইতাম, আবার বিকেলে ৪টা, ৪:৩০ বাজে ডিউটি থেকে আসতাম। তো সব মিলাইয়া বর্তমানে দুবাই ট্যাক্সিতে চাকরি করে আপনি শারীরিক, মানসিক টর্চারের মধ্যে থাকবেন। খুব একটা ভালো থাকতে পারবেন না। এই অবস্থায় যদি আপনারা কেউ মনে করেন যে আসবো তাহলে অবশ্যই আসেন। কোনো প্রকারের কোনো সমস্যা নাই। আর যদি এগুলো না মানতে পারেন, আপনি এক কথায় যে আপনি ভালো থাকতে পারবেন না। সবসময় আপনাকে অশান্তির মধ্যে জীবনযাপন করতে হবে যতদিন এই কোম্পানিতে চাকরি করবেন। এগুলো মেনে যদি আসতে পারেন, মানতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি এখানে আসার পরে সেটেল হইতে না পারেন, ঠিকমতো কাজ কাম না করতে পারেন তাহলে আপনার জন্য দুবাই ট্যাক্সি না। পরবর্তীতে এই ৬-৭ লাখ টাকা খরচ করার পরে হয়তোবা আপনাকে বাধ্যতামূলক এই কোম্পানিতে থাকতে হবে। কারণ যে কোম্পানির কাছে আপনি অনেক টাকায় ঋণী হয়ে যাবেন। যতদিন পর্যন্ত না আপনার ঋণ শোধ হবে, কোম্পানির পাওনাগুলো আপনার কাছ থেকে নিবে, ততদিন পর্যন্ত আপনাকে ছুটি দিবে না, দেশেও যাইতে পারবেন না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আছি আমি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।